আমি যে তারকেশ্বর গেছি সেটা তো তোমরা সবাই জানো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু বড় ভিডিও শেয়ার করি। জানো তো এই বছরে শ্রাবণ মাসে আমাদের তারকেশ্বর যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছিল। মানে আমার বড়দির ছেলে আর মেজদির মেয়ে শ্রাবণ মাসের সোমবার এবারে করেছিল। তো সেই হিসাবেই ওরা ভেবেছিল যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা ওরা তারকেশ্বরে জল ঢালতে যাবে। তো সেইভাবে আমাদেরকেও বলেছিল, কিন্তু সেই সময় ছিল আমার মেয়ের পরীক্ষা, সেই জন্য আমরা যেতে পারিনি। এবার আমরা যেতে পারিনি বলে ওরাও আর অত গা করেনি, ওরাও যায়নি। কিন্তু দেখো হুট করে আমি কিন্তু চলে গেলাম। আর আমি যেদিনকে ঘুরে এসেছি আমি জানি ওরা আমাকে না বললেও ওরা মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, যে ওরা বলবেই যে আমরা যখন বলি তখন যাস না, তোরা সব জায়গায় হুটহাট করে চলে যাস। সত্যি কথা বলতে আমাদের যে তারকেশ্বর যাওয়া হবে এটা কোনো প্ল্যানিংই ছিল না। মানে সোমবার দিনকে আমরা গেছি, রবিবার দিনকে রাত্রির 9:30 10টার সময়ও আমাদের কথা হচ্ছে ফোনে ফোনে যে কালকে কি সত্যিই বেরানো হবে, কোথায় বেরাবো, কী বৃত্তান্ত, এই নিয়ে তখনও পর্যন্ত কথা হচ্ছে। সেই জন্য বলতে পারো আমরা একদম হুট করেই বেরিয়েছি। তো আমাদের প্ল্যানগুলো এরকমই হয়, হুটহাট করেই বেরিয়ে যাই। এবার সেই জন্য ওদের হয়তো অনেকটাই কষ্ট লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই। বাবা হয়তো আমাকে টেনেছে, সেই জন্যই যেতে পেরেছি, না হলে তো যেতে পারতাম না। মানে এতদিনে তো যেতেই পারিনি কোনো দিন। যাই হোক, দেখো আমরা পাতিপুকুর থেকে বাসে করে চলে গেছিলাম হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে গেছিলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর না, তারকেশ্বর। এই দক্ষিণেশ্বরের কথাটা বললাম বলে একটা কথা মনে পড়লো, যে তীর্থস্থানেই যাই না কেন দক্ষিণেশ্বরের মতন এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার নিয়ম কিন্তু আর কোথাও নেই। মানে সমস্ত জায়গাতেই ভদ্ররূপ বেশি, মানে দালালরা ঘুরে বেড়ায়। একমাত্র দক্ষিণেশ্বরেই, মানে বহুবার গেছি, একমাত্র দক্ষিণেশ্বরেই খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়। আর এই দেখো বাচ্চাটাকে দেখতে পেলে তো, এই বাচ্চাটা আমার পাশেই বসেছিল, মানে এই বাচ্চাটার মাটা আমার পাশেই বসেছিল। কি কিউট বাচ্চাটা, তাই ওর একটুখানি ক্লিপ তুলে নিয়েছিলাম। আর আমাদের কোথাও গেলেই খেতে তো হবেই। আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি, যার ভিডিও আমি তুলতেও পারিনি, ফটোও তুলতে পারিনি। ওই মানে কলা, তারপরে মুড়ি মাখা, আলু মাখা, আরও কী কী সব খেয়েছি আমার অত মনেও পড়ছে না। যাই হোক, খেতে খেতে পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। আর তারকেশ্বরে হাঁটি হাঁটি পায়ে আমরা গেছিলাম একটা দোকানে। আর এখানে গিয়ে কিন্তু কোনো পান্ডার পাল্লায় পড়বে না, আমরা কিন্তু ভীষণ ভুক্তভোগী। তাই আমি দিদিদেরকে বলছি যে তোরা যাসনি, খুব ভালো হয়েছে। মানে মুরগিটা আমিই হলাম, এরপরে যখন তোদের সঙ্গে যাব তখন তোদেরকে নিয়ে যাব, তখন আর তোরা কেউ মুরগি হবি না। কি মুরগি হওয়া, মুরগি হয়েছি। মানে তাহলে তোমাদেরকে বলি, একটা পান্ডা আমাদের সঙ্গে খুব সুন্দর করে কথা বললো আপনারা যা দিয়ে পুজো দেবেন তাই দিয়েই দেবেন, কোনো চাহিদা নেই, আপনি 100 দেবেন 10 দেবেন আপনার মতন। ও বাবা রে, ওখানে গিয়ে 151 টাকা করে ডালা নিল। তারপরে আবার পুজো দিতে গেলাম, সেখানে 350 টাকা করে নিল। জল, মানে এরকম ছোট্ট ছোট্ট ঘটের মধ্যে জল দিচ্ছে, 2-4 ফোঁটা দুধ দিচ্ছে, সেইখানে 100 টাকা করে নিল। 3-4টে ধূপকাঠি, একটা মোমবাতি, সেখানে 20 টাকা করে নিল। মানে তোমরা বুঝতে পারছো। এবার থেকে তোমাদের যদি মনে হয় যে তোমরা তারকেশ্বর যাবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের বাড়ির থেকে গঙ্গার জল নিয়ে যাবে, ওখানে গিয়ে দুধ কিনবে। মানে আমি তো তাই করবো, এর পরের বার যখন যাব কোনো পান্ডা সিন নেই। আমার যেরকমভাবে মনে হবে ঠাকুরকে পুজো দেবো, আমি সেরকমভাবেই পুজো দেবো। ফুল, ধূপ, মোম, জল সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে যাব। যাই হোক, অনেক কথা বলে দিয়েছি জানো। তার ওখানে গিয়ে সবাই কিন্তু তিলক কেটে নিয়েছি। তিলকেও এক একজনের 15 টাকা না 20 টাকা করে নিয়ে নিল। উড়ে বাপ রে বাপ। যাই হোক, ট্রেনে উঠে তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে আমার মেয়ে ডেকে দিল। তারপরে খেলাম পেয়ারা মাখা, আর তারপরে বালি ব্রিজের ওপর দিয়ে চলে আসলাম দমদমে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।